তো নামাজি দরকার 5 জন হবে না বাবা? এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরে এসেছে, আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকে রাসূলের আশিক করে নবীর জিয়ারত না দিয়ে যেন মৃত্যু না দেয়। আজ থেকে আল্লাহকে ভয় করে রাসূলের মুহাব্বতে নামাজি হবে। একটা মায়ের সন্তান এমন নেই যে আজ থেকে আমি নামাজি হব, আজ থেকে আমি দাড়ি রাখব, নাই। এত মানুষের মধ্যে শুধু ওর মুখের দিকে দেখে, মুখের দিকে দেখে বলে হুজুর ছেড় দিয়া না, আমার তাব বিরিয়ানি খেয়ে বাড়ি যাবো। এইবার আর থাকতে ইচ্ছা করছে না, কারণ এতক্ষণ পর এইবার আপনি যা বলেছেন দাড়ি রাখার কথা, আরে দাড়ি রাখলে আর আমি খারাপ জায়গায় যেতে পারবো না, মদের আড্ডা যেতে পারবো না, এর জন্য দাড়ি রাখবো না। ও বাবা, দাড়ি রাখলে রাসূলের নূর মুহাব্বতের নিশানা সবাই আপনাকে রেখে আসবেন, কিন্তু আমার নবী আপনাকে ভুলবেন না, আপনার কবরে তাশরিফ আনবেন। সেই রাসূলের মুহাব্বতে একবার এই নূরটা রাখার চেষ্টা করেন, আল্লাহকে সাক্ষী রেখে মরণকে স্মরণ করে। কারণ মারা যাওয়ার পর আপনাকে যখন কবরে রেখে আসা হবে বাবা, তখন আপনার কাছে একজন ফেরেশতা আসবে, এসে আল্লাহর হুকুমে আপনাকে জীবিত করে তুলে বসাবে। বসাবার পরে বলবে, লিখ রে, তুই দুনিয়ায় কি করেছিস লিখ। বলে কলম কোথায়? বলে তোর কলম হলো হাতের আঙুল। খাতা কোথায়? বলে কাফন হলো তোর খাতা। কালি কোথায়? তোর গালে থুতু হলো কালি, লিখ। আমার আম্মা খালা শুনে নেন, রাতের বেলা হঠাৎ করে যখন ফেরেশতা এই কথা বলবেন লিখো, এখন আমি আমিনউদ্দিন মসজিদের জন্য জালসাতে 500 টাকা দিয়েছি, 1000 টাকা দিয়েছি লিখলাম, মাদ্রাসার জন্য 5000 দিয়েছি লিখলাম, নামাজ পড়তে গেছি সেটা লিখলাম, আমি জালসাতে গিয়ে ওয়াজ শুনেছি সেটা লিখলাম, আব্বা আমার এমন করে নেকির কাজগুলো যা করেছি সব লিখে দিয়েছি। হঠাৎ করে ফেরেশতা টেনে নেবেন, নেওয়ার পরে বলবেন লিখো, এবার তুমি কি কি গুনার কাজ করো। এখন আর আমার কলম চলে না, আমি কোনো গুনাহ করিনি বাবা, আমার লিখতে চাইবো না, নিজে হাতে কেমন করে আমি লিখবো যে গুনাহ করেছি। যুবক আমার সোনা মানিক, লিখতে যখন চাইবো না তখন আপনার আমার জবান বন্ধ হয়ে যাবে। এখন ফেরেশতা বলবে তুমি অমুক জায়গাতে গুনাহ করেছো, বলে না আমি করিনি, সঙ্গে সঙ্গে জবান বন্ধ, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে। সাক্ষীগুলো মনে হয় ভালো নয়, সাক্ষীগুলো ভালো না। আমি আমিনউদ্দিন বাড়ি থেকে এসেছি, বিবি বাচ্চা ফেলে, আব্বা আমার সঙ্গে আমার হাত আছে, এখন এই হাতের দ্বারা মোবাইল টিপে গুনাহ করেছি, এটা কেউ জানে না, হাত জানে, আল্লাহ জানে। এই বন্ধু নিশিরাতে বিছানায় শুয়ে মোবাইল টিপে নোংরা ছবি দেখো, গান সিনেমা দেখো, একবার কি চিন্তা করে দেখোছো তোমার কবরে যাইয়া এই হাত বিপক্ষে সাক্ষী দেবে, তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে, কান তোমার বিপক্ষে সাক্ষী দেবে, পা তোমার বিপক্ষে সাক্ষী দেবে, মা তোমার সঙ্গে যাবে না, বিবি তোমার কাজে লাগবে না, সন্তান তোমার কাজে লাগবে না, সাক্ষীগুলো আপনার মনে হয় পছন্দ হয়নি, সাক্ষীগুলো খারাপ। অনেক কথা আমি এমন করি যে আমার বিবি জানে না, আমিও জানি না আমার বিবি কি করে, কারণ বাড়িতে রেখে এসেছি, বিবি কি করছে না করছে সেই ভালো জানে, আল্লাহ জানে। কিন্তু বাবা যে সাক্ষী আমার হাত, কি উপায় হবে রে বাবা? যে সাক্ষী আমার পা, কি উপায় হবে বন্ধু? কিভাবে আপনি এদেরকে লুকাবেন? এ সোনা মানিকেরা আমার, সাক্ষী যখন দিবে ফেরেশতারা সঙ্গে সঙ্গে এক পর্যন্ত আপনাকে মারবে, 70 গাছ মাটির তলে ভরে দেবে, আবার জিজ্ঞাসা করে বলো, তখন বাবা আমরা বলতে পারবো না। সোনা মানিক আমার, বলুন উপায় কি হবে? ও বাবা, যদি 4
হাতকে আপনার পক্ষে সাক্ষী বানাবেন। আপনি ভালো কাজ করেছেন, হাত সাক্ষী দিবে। হ্যাঁ, আমি হাত সাক্ষী দেই, আমার দ্বারাতে 500 টাকা মসজিদে দিয়েছিল, আমার দ্বারাতে পায়ে হেঁটে গিয়েছিল। কান বলবে আমি শুনেছি, চোখ বলবে আমি দেখেছি, পা বলবে আমি গিয়েছি, হাত বলবে আমি দিয়েছি। সাক্ষীগুলো যদি নিজের পক্ষে বানাতে পারেন, মরার আগে আপনাকে মরতে হবে। আর এই মরার আগে মরতে গেলেই মনের ময়লা পরিষ্কার করা লাগবে। কথা বুঝা যাচ্ছে? আমার আম্মা খালা, স্বামী আপনার কাজে আসবে না, বিপক্ষে সাক্ষী দেবে। হাসরের মাঠে স্বামী আপনাকে দেখে পালাবে, বিবি আপনাকে দেখে পালাবে, সন্তান আপনাকে দেখে পালাবে। কেন পালাবে জানেন? হাসর মাঠ হবে তামাক। 40 বছর ধরে আগুন জ্বালালে তামা যেমন তাপ হয় একটা চুলা, ওরকম আপনার গরম হবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কেউ হাবুডুবু খেলবে। আর সূর্যের 11টা মুখ হবে রে বাবা। এখন একটা শুধু জমিনের দিকে করা, আর 10টা খালি উপরের দিকে করা। তাই এত তাপ, রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। আর তখন সূর্য হবে মাথার আধা হাত উপরে রে বন্ধু। বলুন ওই দিন কি হবে? আল্লাহর নবী বলেন, যখন হাসরের মাঠে কেউ কারু হবে না, তখন তার দানের বিনিময় হাসরে আরশের ছায়া নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পা রাখা যাবে না হাসরে, অত সহজ না। প্রাণের ভয় সব জাহান্নামকে দেখবে, তর্জন গর্জন আওয়াজ, আর ভয় সব হতভম্ব। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, তওবা করুন, নিজেকে পরিবর্তন করুন। কার জীবনের শেষ আমি জানি না বাবা। আর যদি আপনার মুখে নূর থাকে, কবরে যখন যাবেন অন্তত বলবে মারা গেল। এখন রাস্তাঘাটে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, হয়তো জানবে মুসলমান। আর নইলে এমন হবে জানাজাও জুটবে, কুত্তায় খাবে, কুত্তায়। আর খাচ্ছে কত জায়গায় পরিচয়। অন্তত এটা থাকলে জানবে যে একটি মুসলমানের লাশ, কিছু করিস আর না করিস, অন্তত মুসলমানের হাতে সঁপে দে, ওর একটু মাটি নসিব।